আপনিও কি ডেইলি বেসিসে গুগল ড্রাইভ ব্যবহার করে থাকেন এবং এই 7টা টিপস জানেন না? তাহলে আমি বলবো আপনি গুগল ড্রাইভ ব্যবহার করা ছেড়ে দিন। কারণ এই 7টি টিপস না জানলে গুগল ড্রাইভ ইউজ করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। হাই, আমি সাকিব। আজকে আমি দেখাবো গুগল ড্রাইভের 7টা এমন সেটিংস, যে সেটিংসগুলো জানা থাকলে আপনার গুগল ড্রাইভ ইউজটা হবে আরও বেশি উপভোগ্য। এছাড়াও অনেক কাজ আপনারা খুব দ্রুতই সম্পন্ন করতে পারবেন। চলুন দেখে আসা যাক কোন কোন সেটিংসগুলো আমরা কীভাবে পরিবর্তন করব। নাম্বার 1 যে টিপসটা, সেটা হচ্ছে আমরা অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমরা গুগল ড্রাইভে রেখে দিই। সেটা কিন্তু আমরা ক্যাম স্ক্যানার কিংবা অন্য এইসব অ্যাপস দিয়ে আমরা স্ক্যান করে তারপরে সেটা রাখি, অথবা সরাসরি ডিরেক্ট ছবি তুলে তারপরে রেখে দিই, যেটা কিন্তু অনেক আনকনভিনিয়েন্ট। এই জন্য আপনি যেতে পারেন গুগল ড্রাইভে এবং সেখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পর স্ক্যান অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনার ফোনের যে ক্যামেরাটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, আমি যদি এখন সামনে ধরি, অটোমেটিকই কিন্তু স্ক্যান করে নিয়েছে এবং এটা কিন্তু একদম পুরো একটা স্ক্যান কপি হিসেবে ও কিন্তু সেভ করে নেবে। নেক্সটে ক্লিক করলে এটা জেপিজি হিসেবে আপনি সেভ করতে চান নাকি পিডিএফ হিসেবে সেভ করতে চান, সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আপলোড করে দিলে এখানে কিন্তু ডকুমেন্টসটা আপলোড হয়ে গেল। চলুন আমরা এখন সেকেন্ড ট্রিক্সটা দেখে আসি। সেকেন্ড ট্রিক্সের জন্য আপনার মোবাইল ফোনের দরকার হবে। আপনার যদি কখনো এমন হয় যে কোনো ডকুমেন্টস থেকে আপনার কোনো একটা স্পেসিফিক অংশ আপনার কপি করা লাগবে কিংবা সেটাকে অন্য কোনো জায়গায় এডিট করা লাগবে, তখন আপনি কি করতে পারেন? আপনি সিম্পলি ডকুমেন্টসটা ওপেন করবেন, উপরে 3 ডট মেনুতে ক্লিক করে ওপেন উইথ এবং এখান থেকে গুগল ডক্সটা সিলেক্ট করবেন। ব্যাস, আপনার কিন্তু কাজ হয়ে গেছে। আপনি কিন্তু এখন চাইলে এখান থেকে যে কোনো কিছু আপনি চাইলে কপি করতে পারবেন। আপনি যতটুকু সিলেক্ট করতে চান সেইটুকু সিলেক্ট করে আপনি কিন্তু কপি করতে পারবেন এবং এটাকে পরবর্তীতে শেয়ার করতে পারবেন। এর পরের যে ট্রিক্সটি, এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা পিসি কিংবা ল্যাপটপে কাজ করেন এবং আপনাদের কাজের ব্যাকআপ ফাইলগুলো বানাতে আপনারা ভুলে যান। তো সেই কারণে আপনারা কি করতে পারেন? আপনারা কিন্তু চাইলে একটা ফোল্ডারকে গুগল ড্রাইভের সাথে সিঙ্ক করে দিতে পারেন, যাতে সেই ফোল্ডারে যখনই আপনি কোনো কাজ করবেন, নতুন কোনো ডকুমেন্ট রাখবেন, সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার গুগল ড্রাইভে ব্যাকআপ হয়ে যাবে। চলুন এটা কিভাবে সেট করবেন। এজন্য আপনার কম্পিউটার ব্রাউজার থেকে গুগল ড্রাইভে যেতে হবে এবং সেখান থেকে সেটিংস আইকনে ক্লিক করে সিঙ্ক ফাইলস বিটুইন ক্লাউড অ্যান্ড কম্পিউটার সেট করবেন। এরপর ডাউনলোড ফর উইন্ডোজ, এটা কিন্তু ম্যাকের জন্য অ্যাভেলেবল, আপনি কিন্তু চাইলে ম্যাকের জন্য এটা ইউজ করতে পারবেন। আমি ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করছি, এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এটা কিছুক্ষণ সময় লাগবে ডাউনলোড হতে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ফাইলটিকে আপনার পিসিতে ইনস্টল করে নিতে হবে এবং এটিকে লঞ্চ করতে হবে। এরপর স্টেপ বাই স্টেপ আপনাকে এখানে সাইন ইন করতে হবে। আমি আমার অ্যাকাউন্টটা চুজ করে নিচ্ছি, নিয়ে এখানে সাইন ইন করতেছি। সাইন ইন কিন্তু কমপ্লিট। এখন আমি পেজটা ক্লোজ করে দিয়ে আমি পুনরায় আমার গুগল ড্রাইভ, দেখেন ডেস্কটপে কিন্তু সেভ হয়ে গেছে। এখানে যদি আমি ওপেন করি, এখন কিন্তু আপনি চাইলে আপনার কম্পিউটারের যে কোনো একটি ফোল্ডার এখানে কিন্তু সিঙ্ক করে দিতে পারবেন। আপনি চাইলে যে ফোল্ডারগুলো এখানে আছে সেগুলো টিকমার্ক দিয়ে করে দিতে পারবেন, অথবা আপনি চাইলে নতুন একটি ফোল্ডার কিন্তু অ্যাডও করতে পারবেন। আমি একটা নতুন ফোল্ডার অ্যাড করে দেখাই। অ্যাড ফোল্ডারে ক্লিক করার পর প্রোগ্রামস, এই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করি এবং নেক্সটে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমার গুগল ড্রাইভে কিন্তু সেভ হয়ে যাবে। আমি যদি এখান থেকে আরেকটা ফাইল, এই ফাইলটা যদি আমি এখানে পেস্ট করি, তাহলে দেখুন আমার কিন্তু গুগল ড্রাইভেও সেই ফাইলটা এখানে চলে আসছে। অর্থাৎ আপনি যদি কাজ করতে করতে আপনি ব্যাকআপ রাখতে ভুলেও যান, তাহলে আপনার এই ফোল্ডারের ভিতরে কিন্তু কপি করলে অটোমেটিক্যালি যখন ওয়াইফাই পাবে কিংবা যখন ইন্টারনেট কানেকশন থাকবে, তখন কিন্তু অটোমেটিক্যালি এটা ব্যাকআপ হয়ে যাবে। চলুন এর পরের ফিচারটি সম্পর্কে আলোচনা করা যাক। আমরা কিন্তু গুগল ড্রাইভে অনেক কিছুই সেভ করে রাখি যেগুলো ইন্টারনেট ছাড়া আমরা অ্যাক্সেস করতে পারি না, কিন্তু আমাদের কাছে কিন্তু ফোনে বা পিসিতে সবসময় কিন্তু ইন্টারনেট থাকে না, যার কারণে
আমরা যদি চাই তাহলেও কিন্তু অফলাইনে আমরা জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি না। তবে আপনি যদি কিছু সেটিংস চেঞ্জ করেন তাহলে আপনি ইন্টারনেট না থাকলেও আপনার ফাইলগুলোকে প্রিভিউ করতে পারবেন। চলুন কিভাবে করব সেটা দেখে আসা যাক। এটা আপনি পিসি এবং ফোন দুইটা দিয়েই করতে পারবেন, তবে আমি এখন পিসি দিয়ে দেখাচ্ছি। ফোনের ক্ষেত্রেও সেটিংসটা মোটামুটি সেম। প্রথমে ড্রাইভ থেকে যাবেন সেটিংসে এবং সেখান থেকে ক্লিক করবেন সেটিংস। একটু নিচে স্ক্রল করলে অফলাইন, ক্রিয়েট, ওপেন অ্যান্ড এডিট ইউর রিসেন্ট গুগল ডক্স, শিটস অ্যান্ড স্লাইড ফাইলস অন দিস ডিভাইস হোয়াইল অফলাইন। অর্থাৎ আপনার যদি ইন্টারনেট নাও থাকে আপনি কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবেন। এটাকে টিক মার্ক করে ইনস্টল করব। এরপর আমরা হোম পেজে ফিরে আসব। হোম পেজে ফিরে আসলে দেখুন এখানে কিন্তু রেডি ফর অফলাইন একটা চিহ্ন চলে আসছে। এটাতে ক্লিক করার পর অফলাইন প্রিভিউটা অন করে দিলেই এখন ইন্টারনেট ছাড়াই কিন্তু আপনি আপনার গুগল ড্রাইভের যত ফাইলগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবেন এবং এখান থেকে প্রিভিউটা দেখতে পারবেন। যদিও এখানে এডিট করতে পারবেন না কিংবা কোনো চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে এটা প্রিভিউ করতে পারবেন। নাম্বার 5 হিসেবে আমি যে টিপসটা দেখাবো সেটা হচ্ছে গুগল ড্রাইভসের স্টোরেজ কিন্তু আমাদের মাঝে মাঝে ফুল হয়ে যায়, কিছুদিন পরপরই ফুল হয়ে যায়। এর কারণ হচ্ছে আমরা শুধুমাত্র এখানে ফাইল আপলোডই করে থাকি, নিয়মিত কিন্তু ক্লিন আপ করি না। তো ক্লিন আপ করার জন্য আমরা কিন্তু আসলে খুঁজে প্রত্যেকটা ফাইল খুঁজে তারপর ক্লিন আপ করা, এটা কিন্তু আসলে একটা ঝামেলার কাজ। যার কারণে এখানে কিন্তু একটা সুন্দর পদ্ধতি আছে। প্রথমে আপনি যাবেন গুগল ড্রাইভে এবং সেখান থেকে 3 ডটস মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে স্টোরেজ অপশনে ক্লিক করবেন। স্টোরেজ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনাকে অলরেডি সাজেশন দিচ্ছে যে কি আপনার ক্লিন আপ করা লাগবে। আপনি যদি রিভিউতে যান, এখানে কিন্তু সবগুলা ফাইল আছে, যে ফাইলগুলো অনেক বড় ফাইল, বড় এগুলোর মধ্যে যেটা আমার দরকার নাই সেগুলো আমি এখান থেকে সিম্পলি জাস্ট ডিলিট করে দিব। এটা ডিলিট করে দিলে কিন্তু দেখুন আমার গুগল ড্রাইভে কিন্তু অলমোস্ট 4 GB ফাইল ক্লিন হয়ে গেছে। সর্বশেষ যে টিপসের কথা বলবো সেটা হচ্ছে সার্চ। আমরা কিন্তু গুগল ড্রাইভে অনেক কিছু রেখে সেটা কিন্তু পরবর্তীতে হারিয়ে ফেলি। খুঁজতে গেলে সেটা আমাদের অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার হয়ে যায়। এটার জন্য আমরা কিন্তু চাইলে অ্যাডভান্স যে সার্চটা আছে গুগলের সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সেটার জন্য আমি এখন আবার পিসি চলে যাব। আপনি চাইলে এটা ফোন দিয়েও করতে পারেন। পিসি থেকে আমি যাব গুগল ড্রাইভে এবং সেখানে উপরে সার্চ ড্রাইভ, এখানে যদি আপনি ফাইলের নামটা জানেন তাহলে নাম দিয়ে সার্চ করতে পারবেন। এটা কিন্তু আমরা সবাই জানি, তবে এখানে কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি এইটা যদি ক্লিক করেন তাহলে কোন টাইপের আপনি ফাইল খুঁজতেছেন, সেটা কি ভিডিও নাকি অডিও, সেটা কোন টাইপের ফাইল। তারপরে এখানে আপনি যদি ডেট করে দেন যে কতদিন আগে এই ফাইলটা আপনি সেভ করছিলেন, আপনার যদি মোটামুটি মনে থাকে তাহলে কিন্তু আপনি এখানে সেটা রেঞ্জ সিলেক্ট করে সেখান থেকে কিন্তু আপনি সার্চ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দিয়ে কমেন্টস করে আমাদেরকে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং এর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা কিন্তু আমাদের জানাতে পারেন। আর এরকম ইনফরমেটিভ এবং টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও রেগুলার বেসিসেই এনে থাকি। ধন্যবাদ।